আজকে আমি আপনাদের সামনে একটা গরিব মেয়ে আর জিনের কাহিনী নিয়ে সামনে এসেছি। তো এখন আমরা গল্পটা শুরু করব। আমার নাম ময়ূরী। আমার বাড়ি ছিল একটা পাহাড়ের তলায়। আমার বাড়িতে আমার ছোট ভাই আর একটা বোন ছিল। আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বাড়ির সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে চলে আসে। আমি রাত করে মাটি দিয়ে বাচ্চাদের খেলনা বস্তু বানাই, আর এইগুলো সকালে উঠে বাজারে নিয়ে বিক্রি করে খুব দুঃখ কষ্টর মাঝে আমার পরিবারটা চলছিল। হঠাৎ একদিন আমি বাজারের থেকে আসার সময় রাস্তা দেখি যে একটা গরু কয়েকজন লোকে খুব মারধর করছে। তখন আমি গরুটার পাশে যেয়া মানুষগুলোকে বললাম, গরুটাকে আপনারা মারছেন কেন? গরুটা কি দোষ করছে? তখন সেই লোকগুলো বলল যে গরুটা আমার বাড়ির পাশে ছোট ছোট গাছ সবগুলো খেয়ে ফেলছে। তখন আমি বললাম, গরুটার কি দোষ? গরুটা তো জানে না কিছু, তাকে মারছেন কেন? সে যদি খেয়েছে আপনারা খোয়ারে দেন, নাইবা ওনার মালিকে বলেন। আর আমি দেখি যে গরুটার নাক মুখ দিয়ে জল জল করে রক্ত পড়ছে। তখন আমার গরুটা দেখে অনেক মায়া হলো, আর আমি বললাম, গরুটাকে আমাকে দাও, আমি নিয়ে যাব, আপনাদের ক্ষতিপূরণ আমি দিব। এই বলে আমি বাজারের থেকে যেগুলো টাকা বস্তু বিক্রি করে টাকা এনেছি সেইগুলো আমি সেই লোকগুলোকে দিয়ে দিলাম, আর গরুটাকে আমি সঙ্গে নিয়ে আসলাম বাড়িতে। আমি গরুটাকে বাড়ি আনার পরেও দেখি গরুটার নাক মুখ দিয়ে জল জল করে রক্ত পড়ছে। কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই যে গরুটাকে ওষুধ এনে লাগাবো। তথাপিও আমি ঘরের ভিতরে যায়া অনেক খোঁজাখুঁজির পর 2 টাকা পেয়েছি, আর সেই 2 টাকা নিয়ে আমি বাজারে গেলাম। বাজারে যায়া আমি গরুটার জন্য একটু ওষুধ আনলাম। আনার পর গরুটার নাকে মুখে ভালো করে লাগাইয়া দিলাম। লাগাইয়া দেওয়ার পর একটু পর গরুটার দেখি রক্তগুলো বন্ধ হয়ে গেল। আর রক্ত হওয়ার কিছুক্ষণ পর আমি গরুটাকে দেখছি যে গরুটা আমার দিকে ভালো করে তাকায় আছে, আর গরুটাকে চোখগুলো একটু জল জল করে দেখছে। সেটা আমি ভালো করে লক্ষ্য করে দেখছি, আর আমি মনে মনে ভাবছি যে গরুটা আমাকে কিছু বলবে। কিন্তু হঠাৎ আমি গরুটার সাইডে ভালো করে লক্ষ্য করে দেখলাম যে গরুটা আর আগের মতো নাই, একটু চেঞ্জ হয়েছে। কারণ আমি যখন এনেছিলাম গরুটা তখন একটু অন্য ধরনের আসলো, আর রক্ত বন্ধ হওয়ার পরে গরুটাকে দেখি আরও একটু বদলে গেছে। আর এইসব দেখতে দেখতে রাত হয়ে গেল। তখন আমি ঘরের ভিতরে গেলাম, আর আমার ছোট ভাই বোনের জন্য কিছু রান্না করব বলে চাউল ডাল আমি খুঁজছি, কিন্তু ঘরের ভিতরে কিছুই ছিল না। আর যে 2-1 টাকা ছিল সেটাও তো আমি ওষুধ আনলাম গরুর জন্য। আমি এখন আমার ছোট ভাই বোনকে কি খাওয়াবো সেটাই চিন্তা করে আছি। আর আমার ছোট ভাই বোন খিদার জ্বালায় অনেক কান্না করছে, আর এই কান্না দেখে আমি নিজে কি করব নিজেও জানি না। একবার ভাবি আমি নিজেও মারা যাব, একবার ভাবি আমি মারা গেলে ছোট ভাই বোন এরা কি করবে, কিভাবে থাকবে। আমি এই সব ভাবতে ভাবতে আমার ছোট ভাই বোন কান্দে কান্দে ঘুমাইয়া গেল। আমিও কখন ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছি আমি নিজেও জানি না। একটু পর আমার ছোট ভাই বোন আবার কান্দিতে লাগলো, কারণ পেটের ভোকে তো ঘুমানো যায় না। আর কান্নার শব্দ শুনে আমারও ঘুম ভাঙল। কিন্তু আমার ঘুম ভাঙার পর আমি অবাক হয়ে গেলাম, আর ভাবছি আমি এইসব কি দেখছি। এইটা তো
আমার স্বপ্ন না, ভাবনা না। ভালো করে চোখ মুছে দেখলাম এইটা তো সত্য। আর এইসব দেখে আমার মনটা এত খুব খুশি হলো যে আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি দেখছিলাম যে এত সুন্দর সুন্দর খাবার মাটিতে সাজানো আছে। আমি আমার ছোট ভাই বোনকে ডাকে আমরা খেতে লাগলাম। আমি ভাবছি এইসব খাবার আসলো কি করে। আর খাওয়া শেষ করার পর আমরা ভাই বোন সবে শান্তিতে ঘুমিয়ে গেলাম। এইভাবে প্রত্যেক রাতে খাবার সাজানো থাকে। আমি সকালে যখন বাজারে খেলনা বস্তু বিক্রি করতে যাই, আগে থেকে অনেক বেশি বিক্রি হয়েছিল। এইভাবে আমার দিনগুলো ভালোই চলছিল। আর আমি একটা বস্তু লক্ষ্য করলাম যে গরুটা আমি আনার পর আমার দিনগুলো ভালোই যাচ্ছে। একদিন হঠাৎ বাড়ির পাশ দিয়া একটা কবিরাজ যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমার বাড়ির সামনে কবিরাজটা থেমে গেল আর বলছিল, এই বাড়িটাতে কেউ আসো? আমি কথা শোনার পর মানুষটাকে বললাম, মানে কবিরাজটাকে বললাম, হ্যাঁ আমি আসি, বলো তো কি চান। আমাকে যখন মানুষটা বলতে লাগলো, আমি একজন কবিরাজ, আর তোমার বাড়ির থেকে আমি একটা অন্য ধরনের গন্ধ পাচ্ছি। আর কবিরাজটাকে আমাকে বলল, চলো তো দেখি কিসের গন্ধ। এই বলে চলে আসলো। ভিতরে ঢোকার পর সামনে গরুটাকে দেখা পাওয়ার পর বলল, গরুটা কি তোমার? এই গরুটা কার? এটা কিভাবে আসলো? আমি তখন কবিরাজটার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি কবিরাজটাকে বললাম, আপনি কি বলছেন? এটা তো আমার গরু। তখন কবিরাজটাকে আমাকে বলল, আমি যেই গন্ধটা পেয়েছি এই গরুটার থেকে এসেছে। আর এই গরুটা কোনো এই গরু না, এটা অন্য ধরনের গরু। এটা আমার দেশের গরু না, অন্য কোনো দেশের গরু। এইটা একটা জিনের গরু। বলে কবিরাজটা আমার বাড়ির থেকে চলে গেল। কবিরাজটা যাওয়ার পর গরুটাকে দেখে আমার একটু একটু ভয় লাগে, কিন্তু আমি এই দিকে গরুটাকে অনেক ভালোবাসি। কি করব, উপায় নেই। ভয় করেও কোনো লাভ নাই, কারণ আমি গরুটাকে অনেক ভালোবাসি, যত্ন নেই। কিছুদিন পর গরুটাকে রাতে দেখি যে আমার যেই গরুটা ছিল সেই গরুটার পাশে আর একটা গরু। আমি হঠাৎ চমকে গেলাম যে এই গরুটা আসলো কি করে। আর আমি অন্য যেটা গরু আছে সেই গরুটাকে আমি লক্ষ্য করে দেখছি যে আমার গরুটাকে কিছু বলছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না। আর এইটা দেখার পর আমার আরো ভয় লাগলো। আর ভাবছি, এটা কি সত্যি জিনের গরু, না এটাই জিন? ভাবার পর গরুটার পাশে গেলাম না, ঘুমাইয়া পড়লাম। আর সকালে হওয়ার পর সাথে সাথে আমার গ্রামের একটু হুজুর ছিলেন, ওনার পাশে যা সব খুলে বললাম যে আমার বাড়িতে একটা গরু ছিল, সেই গরুটা মানে আগের ঘটনাটা আমি সব হুজুরকে খুলে বললাম। তারপর হুজুরটা আমাকে বলল যে মা, তুমি এখন যাও, আমি রাতে দেখব তোমার বাড়িটা কি হয়েছে। আমি হুজুরের কথা শুনে আমি বাড়িতে চলে আসলাম। আমি কবিরাজের বাড়ির থেকে আসার পর আমি দেখি যে গরুটা কিচ্ছু খাচ্ছে না। তখন আমার গরুটাকে দেখে একটু মায়া হলো যে গরুটা তো কিচ্ছু খাচ্ছে না, গরুটা যদি না খায় সে তো মরে যাবে। এইসব ভাবলাম। ভাবার পর
আরও ভাবছি যে গরুটা কি না আমি বেঁধে দেওয়ার জন্য কিছু খাচ্ছে না। সেইভাবে আমি গরুটার পাশে গেলাম। পাশে যাওয়ার পর গরুটার বাঁধন আমি খুলে দিলাম। আর আমার বাড়ির সামনে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের সাইডে আমি গরুটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওই জায়গায় দেখি যে ছোট ছোট অনেকগুলো ঘাস আছে। আর তখন আমি এই ঘাসগুলোর পাশে গরুটাকে নিয়ে গেলাম আর বলতে লাগলাম, খা খা, ঘাস খা। ঘাস খাচ্ছ না কেন? আমি তো অন্য কিছু খোয়াতে পারবো না, আমার কাছে তো আর টাকা পয়সা নাই, আমি তো একজন গরিব মেয়ে। এইসব বলতে বলতে আমি দেখি যে পাহাড়ের উপর থেকে একটা আলো আমার দিকে আসছিল। আর আমি দেখতে দেখতে সেই আলোটা আমার সামনে এসে একটা ছেলে মানুষ হয়ে গেল। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, যেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। তারপর ছেলেটা একটা মুচকি হাসি দিয়া নরম সুরে আমাকে বলল, এটা কি আপনার গরু? তখন আমি বললাম, না, আমার গরু না। আর আমি গরুটা কিভাবে আমার সঙ্গে আসলো, আমি সব কথা ওনাকে খুলে বললাম। উনি আমার সব কথা শোনার পর বলল যে এইটা আমার গরু। আর আমি যখন ওনার গরু বলে শুনলাম, তখন আমি ওনাকে গালি দিলাম, আপনি কি মানুষ, একটা গরু ভালো করে রাখতে পারেন না, গুরুত্ব নাই। যখন সেই ছেলেটা আমার কথাগুলো শুনল, তখন ছেলেটা আমাকে বলল, আমি কোনো মানুষ না, আমি একজন জিন। আর আমার দেশের থেকে কেউ জানি এই গরুটা চুরি করে আপনার এই দেশে ফালায়া গেছে। আমি জিনের কথা শুনে ভয়ে ভয়ে গরুটাকে ছেড়ে দৌড়ে বাড়ি আসার চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করে কি লাভ হলো? কোনো লাভ হলো না। জিনটা আবার আমার সামনে আসে হাজির হলো আর আমাকে বলল, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাকে কোনো ধরনের ক্ষতি করব না। এই বলে গরুটাকে নিয়ে আকাশে উড়ে গেল। আর আমি ভয়ে ভয়ে ওখান থেকে বাড়ি আসলাম। আর আমার ভাই বোনকে নিয়ে বিছানায় ভাবছি, এতদিন কি জিনের গরুকে নিয়ে বাড়িতে আসলাম? ভাবতে ভাবতে শুয়ে গেলাম। মাঝরাতে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর দেখি সেই ছেলেটা আমার মাথার সাইডে খাড়া হয়ে গেছে। আমি দেখে ভয় পেয়েছি আর বললাম, তুমি কেন এসেছো? তুমি তো সেই জিনটা। তখন সেই ছেলেটা বলল, হ্যাঁ, আমি সেই জিন, আমাকে ভয় পাওয়ার কিছুই নেই। সেই দিন তোমার নামটা শুনলাম না, তাই এসেছি। তোমার নামটা কি বলবে? তখন আমি বললাম, আমার নাম ময়ূরী। আর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি বলবেন? তখন জিনটা বলল, হ্যাঁ, আমার নাম ফারহান। আর নাম বলে হাসি দিয়ে চলে গেল। আর জিনটা এত সুন্দর ছিল, ওনাকে দেখে আমি প্রেমে পড়ে গেলাম। আর আমি না হলেও অন্য কোনো মেয়েও প্রেমে পড়বে, কারণ জিনটা যে এত সুন্দর ছিল সেটা দেখার মতো। এত সুন্দর তার চেহারা, আমি কি বলবো, সেটা প্রকাশ করতে পারবো না। তারপর শোয়ার পর মাঝরাতে হঠাৎ যেন শুনছি আমার নাম ধরে কেউ ডাকছে। ঠিক আগের মতোই রাতে আমার ঘরে এসে আমার নাম ধরে ডাকছে। আমি ঘুমের থেকে উঠে ওনাকে দেখলাম আর বললাম, কেন ডাকছেন আমাকে? আর মনে মনে ভালোই লাগছিল জিনটাকে দেখে, কারণ আমি
ওনার প্রেমে পড়েছি। জিনটা আমাকে বলছে যে আমার দেশে নিয়ে যাব। তখন আমি বললাম, না না না, আমি তো যাব না। জিনেরা নিয়ে গেলে আর ফিরিয়ে দেয় না। না না, আমি যাব না। আমার দুটো ছোট ভাই বোন আছে। আমার কথা শুনে জিনটা হেসে বলল, আমরা খারাপ জিন না, তোমাকে আবার বাড়ি এনে দিয়ে যাব। তুমি একবার আমার দেশে যাও, আমার বাড়ি দেখো। দেখার পর আমি আবার তোমাকে তোমার দেশে রেখে যাব। আবারও যাব না বলতে জিনটা চলে গেল। কিন্তু সেই জিনটা প্রত্যেক রাতে আমার বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এইভাবে আসা যাওয়া করতে করতে জিনটার প্রতি আমার যেটা ভয় আসছিল সেটা চলে গেল। একদিন রাতে সেই জিনটা আবার আমার ঘরে আসলো আর আমার নাম ধরে ডাকতে লাগলো, ময়ূরী ময়ূরী, তোমাকে একটা কথা বলতে চাই। আমি সেই জিনটার কথা শোনার পর আমি জেগে উঠলাম। ওঠার পর আমি জিনটাকে বললাম, কি বলবে বলো। তখন জিনটা আমাকে বলল, আমি যেদিন আমার গরুটাকে যত্ন করা দেখেছি সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম, কারণ আমিও তো ওনাকে মনে মনে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আমি বললাম, তোমার বাড়িতে কে কে আছে? তখন সেই জিনটা বলল, আমি আর আমার বাবা মা। তখন আমি বললাম যে তোমার বাবা মা কি আমাকে মেনে নিবে? আমি তো একজন গরিব ঘরের মেয়ে, আমার তো কোনো ধরনের টাকা পয়সা নাই, আমার থাকার জায়গাও নাই। তখন সেই জিনটা বলল, আমরা টাকা পয়সা ধন সম্পত্তি এইসব দেখি না, আমরা মনটা দেখি। এই বলে আমাকে বলল, তুমি চোখটা বন্ধ করো, তোমাকে একটা জিনিস দেব। আমি তখন চোখ বন্ধ করলাম। বন্ধ করার পর আমার হাতে একটা কাপড় দিল আর বলল, এখন তুমি চোখটা খুলো। আমি চোখ খুলে দেখি এত সুন্দর কাপড় আমি স্বপ্নেও ভাবিনি। কাপড়টা আমাকে দেওয়ার পর বলল, তুমি কালকে রাতে 12টার সময় এই কাপড়টা পিন্ধে থাকবা। আমি আমার বাবা মাকে নিয়ে আসবো আর তোমাকে বিয়ে করে নিয়ে যাব। তখন আমি বললাম, আরে আরে শুনো শুনো, কিন্তু জিনটা আমার কথা না শুনে চলে গেল। তারপর আমি সেই জিনটার কথা মতো আমি ঠিক 12টার সময় কাপড় পিনতে বসে আছি। হঠাৎ দেখি যে একটা ঘোড়ার গাড়ি, সূর্যের মতো আলো আমার বাড়ির সামনে এসে নামলো। নামার পর দেখি একটা বয়স্ক লোক আর একটা কম বয়স্ক মহিলা আমার বাড়ির ভিতরে চলে আসছে আর লাহে 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 আমার ঘরের ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার একটু পর সেই জিনটা ফারহান ও আমার সামনে আসলো আর বলল, এই তো আমার বাবা মা। তখন আমি ভয়ে ভয়ে সালাম দিলাম। ওই দিন রাতে ফারহানকে দেখতে যে এত সুন্দর লাগছিল, তার মুখ চোখ গাল সেটা বলা যাবে না। আর ফারহান পিন্দা কাপড়টাও বহু সুন্দর। ফারহানের দিকে তাকায় আছি আর তাকাতে তাকাতে হঠাৎ ফারহানের মা বলল, তুমি কি আমার ছেলের সাথে বিয়ে হতে রাজি আছো? আমি অনেকক্ষণ চুপ থাকলাম। থাকার পর বললাম, হ্যাঁ, আমি রাজি আছি, কিন্তু আমি আপনাদের সাথে যেতে পারবো না,
কারণ আমার ছোট ভাই আর বোন আছে। তখন ফারহানের বাবা বলল, ঠিক আছে, যেহেতু ফারহান তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাই আমরা তোমার সঙ্গে রেখে গেলাম বা রেখে যাব। এই বলে আমাদের রাতে বিয়ে দিয়ে দিল। আর ফারহানের বাবা মা বিয়ে দেওয়ার পর চলে গেল। তখন আমি ফারহানকে বললাম, আমিও তোমাকে পছন্দ করি, অনেক ভালোবাসি। প্রথম যখন দেখেছি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি প্রকাশ করি নাই, বলি নাই। এই বলে আমি হাসি দিলাম। আর আমার এই হাসি আর আমার সেই কথা শোনার পর ফারহানও মনে মনে অনেক খুশি হলো, মানে জিনটা। আমার কথা শোনার পর ওনার প্রতি মানে আমার প্রতি তার অনেক ভালোবাসা বেড়ে গেল। আর ওনার প্রতিও আমার ভালোবাসা অনেক ছিল। ফারহান, আমি আর আমার সেই ছোট ভাই বোন একসাথে বাকি দিনগুলো ভালোই কাটছিল। মাঝে মাঝে আমি জিনের দেশেও যাই, আবার আমার দেশেও আসি। এইভাবে আসা যাওয়া করতে থাকি, আর আমার সংসারটা ভালোই চলছিল। আমার এই গল্পটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আর আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।